সক্রেটিসের মৃত্যুদণ্ড আইনকে ধ্বংসাত্মক করতে পারলে গণতন্ত্রও কি ধ্বংসাত্মক হতে পারে? একটু বুঝিয়ে বলি। সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৭১ বছর বয়সে। সেখানে বলা হয়েছে যে সে রাষ্ট্রদ্রোহী। কেন? কারণ সে ধর্ম বিশ্বাস করত না। আরেকটা হলো যুবকদেরকে বিভ্রান্ত করত, বিপথে পরিচালিত করত। এরকম একটা উল্টাপাল্টা আইনগতভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৭১ বছর বয়সে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেখানে সক্রেটিস মনে করেছিল যে আইনটা ঠিক ছিল না, ভুল করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তারপরেও সে পালায়নি, সুযোগ পেয়েও পালায়নি। সেই ক্ষেত্রে বোঝাই যায় যে আইন অনেক ক্ষেত্রেই ধ্বংসাত্মক হতে পারে। এই আইনটাতে সেটাই প্রকাশ করে যে আইন শুদ্ধ নাও হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে। এবার প্রশ্ন হলো যে তাহলে গণতন্ত্র কি ধ্বংসাত্মক হতে পারে? সক্রেটিসের ধারণা থেকে যদি বলা যায়, সে কিন্তু গণতন্ত্রকে পছন্দ করত না, কিন্তু ওইভাবে পরিষ্কারভাবে বলা নাই, কমপ্লেক্স করে বলা আছে। তিনি মনে করতেন যে জ্ঞানী ব্যক্তিকে দিয়েই গণতন্ত্র একটা রাষ্ট্র পরিচালিত করতে হবে। কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে অধিকাংশ মানুষ যেহেতু নির্বোধ, স্বাভাবিকভাবেই তাদের বুদ্ধি ওই মাত্রায় থাকে না। ফলে সবার হাতে যখন ভোটাধিকার থাকবে, তখন একটা ভুল মানুষ নির্বাচিত হতে পারে। সেই ক্ষেত্রে গণতন্ত্র ঝুঁকিপূর্ণ হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে। এই ব্যাপারে আপনার কি মতামত